হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন আমরা যাচ্ছি নবদ্বীপ। আজকে কী বার সানা? আজকে কী বার? বুধবার। বুধবার। তো আমরা এখন নবদ্বীপ যাচ্ছি স্যার ঠিক করতে। তো চলো গিয়ে দেখা। তো গাইজ আমরা চলে এসেছি নবদ্বীপ। তো চলো এখন যাওয়া যাক। স্যারদের বাড়িতে যাবো, খাতা কিনবো, বই কিনবো, অনেক কিছুই কিনবো। তো চলো দেখা যাক। গাইস এখানে এত ভিড়, আমি কিভাবে যাচ্ছি যে সেটা আমিই জানি, মানে আমরা জানি। গাইস এত রোদ, এত রোদের মধ্যে যে আমি কীভাবে এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়েই থাকতে হচ্ছে। ফাঁকা হলো রাস্তাটা সবে, তা কোনো হয়নি। দেখবেন এরকম টোটোর মারামারি। তখন ভাবছি যে কোনটায় জিজ্ঞেস করবো কোথায় স্যারের বাড়িটা। তো চলো দেখা যাক। না না, কোনোটাতে যাবো না, কোনোটাতে যাবো না, আমরা অন্য জায়গায় যাবো। তো চলো গাইস, আমরা এখন স্যারের বাড়ি খুঁজছি, বাট কোথাও পাচ্ছি না। কোথায় পাই বলুন তো? খুঁজেই পাচ্ছি না। আর জানেন ফাঁকা ফাঁকা রাস্তা, তাহলে আমরা কার কাছে খুঁজবো? এখানে একটা কালো কালার গেট পেয়েছি, বাট কোনটা কি জানি। স্যারের নাকি কালো কালারের গেট। তো কালো কালারের গেট বলেছে। তো কালো কালারের গেট তো অনেকগুলোই দেখলাম, বাট পাচ্ছি না তো, কোথায় পাই? আরে আমার দিকেই ঘোরানো ক্যামেরা, ক্যামেরা আমার দিকে। কোথায় পাই বল? খুঁজে পাচ্ছি না বন্ধু। এসেও ফ্যাসাতে পড়ে গেছে, কিছুই চিনি না। নবদ্বীপ মানে কিচ্ছু চিনি না। হ্যাঁ, ওই দোকানটা একটু জিজ্ঞেস কর। চলো একবার দোকানটাতে জিজ্ঞেস করা যায়। তো গাইস আমি এখন যাচ্ছি জায়গাতে, গন্তব্যস্থলে। এখান দিয়ে আসতে গেলে তো আমাদের পাগুলো ফোনে খুলে যাবে। বললো এখনো এইখানে নয়। আমরা একটা টাওয়ার দেখলাম, ভেবেছিলাম যে ওইটা। তো বলছে ওখানে নয়, এখনো অনেকটা যেতে হবে, সামনের দিকে হেঁটে যাচ্ছি। তো দেখা যাক আবার কতটা যাওয়া যায় আমাদের পক্ষে। আরে হেঁটে হেঁটে প্রত্যেক দিন আসতে গেলে মানে নবদ্বীপে এই শোন না, নবদ্বীপে একটা না সাইকেল কিনে রেখে দেবো। আবার নবদ্বীপে একটা সাইকেল কিনে রেখে দেবো। বাবা কি গরম, কি অসুস্থি জায়গা। তো তাও যেতে হবে। তো চলো যাওয়া যাক। এখন আপাতত গিয়ে তো পৌঁছায় আগে, তারপরে জিজ্ঞেস করে দেখা যাবে যে কি হয় না হয়, কখন পড়া না পড়া। তো চলো দেখতে থাকো। এই দেখো, এটা মনে হয় হলটা, আমি জানি না ঠিক। না, এটা বন্ধন ব্যাংক তো রে। তো এই দেখো নেতাজি সুভাষচন্দ্র বসু। তো চলো এখন যাওয়া যাক। আমি খুঁজে পাচ্ছি না কোথায়। এদিকেই তো, হ্যাঁ এদিকেই হবে। তো চলো, বড় বড় সব টাউন তো। ঠান্ডা করে খুব সুন্দর একটা সিনারি পাড়া আছে। এই জায়গাটা পদ্ম ফুল কত করে? 10 টাকা। ঠিক আছে, খুচরো হোক, তারপর নিয়ে যাবো। গাইস দেখা হয়ে গেছে, স্যারের সাথে কথাও হয়ে গেছে। তো রবিবারে পড়তে আসতে বলেছে, দেখা যাক পড়তে আসি কি না, সেটা পরে আমরা বলবো। তো এখন যাচ্ছি একটু বই কিনতে, বই কিনে নিই। তো গাইস আমরা বই কিনে নিয়েছি, এই যে দুটো কিনলাম, একটা আমার বান্ধবীর, একটা আমার। তো চলো এখন খাতা কিনতে। এই দেখো গাইস কত বড় শিব ঠাকুর একটা ভেতরে রয়েছে, এই দেখো। তো এটাই আমরা দেখতে এসেছিলাম, তো প্রণামও করে গেলাম। তো চলো যাওয়া যাক ওইদিকে। একটু বাজারটার ভিতরে ঢুকলাম। দেখো কত কানে আয় আয় আয়। তো চলো গাইস, আমি এখন লস্যিটা নিলাম সবে, আর আমার বান্ধবী তো রাতে খেয়ে ফেলেছে। এ দেখো লস্যি কিনলাম, 20 টাকা করে নিল। গাইস সেখান থেকে আমরা চশমা সিলেক্ট করতে এসেছি। দুটোই চলবে, যে দুটো ডিজাইন দেখছো। চলো এটা আমি পরে, আমার ভালো লাগছে গাইস। এই ভালো লাগছে তো? হ্যাঁ। কত করে? 100 করে। কত করে জিজ্ঞেস করলাম না। ছোট দেখবি সানা, এই সানা একবার দেখাই। না না না, সব জিনিস আছে, চাল কোন জিনিস। বান্ধবী না কি জানি এগুলো।
বলছে তুই যখন মানে এটা ছোট মনে হচ্ছে না একটু? না রে বাবা, না ছোট বলছে তুই যখন ছোট হয় না। একটু ফেমাস হবি তখন আমি তোর সামনে ক্যামেরা লাগাবো। এই কত নম্বরের আমার খাতা কেনাও কমপ্লিট, 5টা খাতা নিয়ে নিয়েছি। এখন যাবো একটু জুয়েলারির দোকানে। গাইস আমি নিতে চলে এসেছি। তো এই দেখো গোপাল ঠাকুর কি সুন্দর সুন্দর, আমার তো যায়। এই দেখো। তো চলো আমি নিয়ে নিই জিনিসপত্র গোপালের, অনেক জিনিস আছে। গাইস আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। আর তোর গাড়ি হ্যালো কি করবো, এই নিয়ে তো জীবনটাকে কাটাতে হবে। চলুন। 11 বাজে তখন ভাঙলো। গাইস আমরা এখন বাড়ি যাচ্ছি, যেটা আমার একদমই ভালো লাগছে না, খুব ঝাঁকুনি। গাইস আমরা চলে এসেছি স্টেশনে। গাইস আমরা নবদ্বীপ থেকে চলে এসেছি, প্রচণ্ড রোদ। গাইস বাড়িতে গিয়ে কথা বলছি, ঠিক আছে চলো। তো গাইস আমি চলে এসেছি বাড়ি। তো চলো দেখানো যাক কি কিনলাম না কিনলাম। তেমন তো কিছু কিনিনি, কিনবো। গাইস তোমরা একটুখানি সাপোর্ট করো, যদি আমার ইউটিউবটা দাঁড়িয়ে যায়, কম টাকা তো পাবো না, তখন কিনবো। কিন্তু হ্যাঁ, আমরা যেখান দিয়ে ফার্স্ট টাইম গেলাম সেখানটা করে অনেকটা ঘোর, আর যেখানে একবার সোজা গেলাম সে মানে আসলাম যখন তখন চিনে গেছি, সোজা এসেছি পুরো শর্টকাট। জানেন তাহলে কতটা আমরা বোকা হয়ে গেছিলাম যাওয়ার সময়তে। আচ্ছা চিনি না তো না, ওই জন্য। তো চলো কী কী কিনলাম না কিনলাম একটুখানি দেখাই তোমাদের। এই যে তখন পদ্ম ফুল দেখিয়েছিলাম ওখানে, তো এই দেখো 2টো পদ্ম ফুল নিয়েছি, বড় বড় পদ্ম ফুলগুলো 10 টাকায় পেয়ে গেছি, তার মানে কত কম দাম ভাবুন। তো গাইজ দেখাই, এবার আমি দেখাই, ঠিক আছে। তো এই যে এই খাতা নিয়েছি ভূগোলের, কারণ ভূগোল আমাদের স্যার প্রচণ্ড লেখাচ্ছে নাকি, তো এটা নিয়েছি ওই জন্য ভূগোলের। তো এটার দাম নিয়েছে 45 টাকা। কিসের এটা? নোটেশনাল, হ্যাঁ নোটেশনাল। এটার খাতাটার মানে কী বলবো, ব্র্যান্ডটার নাম আর কি। এইগুলো নিয়েছে 35 টাকা করে, এইগুলো নোটেশনালেরই, এইগুলো মানে ব্র্যান্ডের নাম যেটা সেটা বললাম। তো এই যে এরকম খাতা 4টে নিয়েছি, মানে না ওই মোটাগুলো একটা নিয়েছি, এই রকম একই 2টো, আবার মোটাগুলো ডিজাইনেও 2টো করে 2টো নিয়ে নিয়েছি। যেটা মেনলি কিনলাম এই যে এই বইটা, এই সহায়িকা বইটা আপনারা কিনতে পারেন। আমি মডার্ন থেকে পাইনি, মডার্নে পেয়ে যাবেন। তো আমি যেহেতু পাইনি আর আজকেই গেলাম আমি, তো আবার কবে যাব তার নেই ঠিক, ওই জন্য আমি আগে থেকে কিনে নিলাম। তো হয়ে গেছে আমার এইটা কিসের দাঁড়ান বলে দিচ্ছি, এটা হচ্ছে প্রান্তিকেরও আছে, ছায়াও আছে। তো আমরা মানে মডার্নে প্রান্তিক পাইনি, ছায়া পেলাম। তো আমরা বললাম যে ছায়াটা নেবো না, কারণ ছায়াতে কিছু বোঝাই যাচ্ছে না। আর মডার্নের যে আগের যে দোকানটা পুরো সামনাসামনি আছে, তো ওই দোকানটাতে পেয়ে গেছি আমরা প্রান্তিক। তো প্রান্তিকটা খুব ভালো। আমরা ছোটোবেলার থেকে মানে ধরুন 5-6 যখন যেইগুলো পড়েছি সব আমরা প্রান্তিক থেকেই পড়েছি, তো সেই কারণে আমি প্রান্তিকই নিলাম। এই যে প্রান্তিক, ঠিক আছে। তো চলো দেখা যাক এখন কি করা যায় না যায়। আর আমি বলবো এই যে এই মানে বইটাতে সুন্দর করে জিনিস দেওয়া আছে কিছু, দেখবেন যেমন এই দেখুন এইটা ফার্স্ট গদ্যটা
বলতোই তো, হ্যাঁ। ফার্স্ট বঙ্গানুবাদটা এখানে দেওয়া আছে, সিনটাও তোলা আছে। এই যে ইংলিশটা পার্ট পার্ট করে আছে, এই দেখুন ইংলিশ 1 পার্ট, পার্ট 1-এর এটা, আর হচ্ছে পার্ট 1-এর বাংলাটা এইটা। এই যে ইংলিশ বাংলা দুটোই মানে পার্ট পার্ট করে দেওয়া আছে, এটা আমার খুব ভালো লাগলো, তাই আমি প্রান্তিকটাই চুজ করেছি। তো আপনারা যা যা প্রকাশনী নিতে চান সেই প্রকাশনী নিতে পারেন, বাট আমি সাজেস্ট করব ছায়াটা নিলে বেস্ট। তো অনেক জ্ঞান দিয়ে ফেললাম আমি এদিকে, যতটাই হোক না কেন এটা স্যারের থেকে আমার জ্ঞানটা অর্জন হয়েছে, আমি আবার আপনাদের কাছে উগলে দিলাম জ্ঞানটা। তো বিদ্যা হলে এমনই জিনিস একটু উগলে দিতে হয়, নিজে খেয়ে নিজেই বসে থাকলাম গ্যাস অম্বল হয়ে লাভ নেই। বিদ্যা যেটা শিখবেন সেটা লোককে শেখাতে পারলে তবেই ভাববেন আপনি পড়াশুনো করে সাকসেস করেছেন। তো চলুন দেখা যাক আর কি কি আমি করি, সবটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলো। তো গাইস আমি এখন ভাত খাবো দুপুরে। তো এরকম কলমি শাক ভাজা, মাছ ভাজা, আমি যেহেতু মাছের ঝাল খাই না, এরকম মাছের ঝাল আছে, মাছ ভাজা আর ডিম ভাজা। মাছের রসাটা খাবো, বাট মাছটা খাবো না। তো চলো খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আবার বকবক করছি। আর এরা ছোটো ভাই বড়ো ভাই, দুই ভাই এরা। দেখো স্প্রাইট অ্যান্ড থামস আপ দুটোই একই রকমেরই, তাই বললাম ছোটো ভাই আর বড়ো ভাই, শুধু কালারটা আলাদা। ছুনুমুনু। তো গাইস আমি নবদ্বীপ থেকে এসে কোনো ভিডিও ক্লিপ নিইনি খাওয়ার পরে, মানে দুপুরে লাঞ্চটা করেছি, লাঞ্চ করার পরে কোনো ভিডিও ক্লিপ নিইনি। তো আমি পড়তে কম্পিউটার গেছিলাম এসে। তো আজকে এখানেই আমার বক শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ নিয়ে। আপনারা খুব ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। তো আজকের মতো একটুখানি টাটা, সবাই খুব ভালো থাকবে, গুড নাইট সবাইকে।